সন্তান যদি সুস্থ থাকে আমরা মার আর মানসিক শান্তি থাকে। আমার মেয়েটাও সুস্থ হইলে তার খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যাবে। আর এর মধ্যে হয়েছে আবার এক্সাম। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সামনে আবারও একটা ব্লগ নিয়েছি, তোমরা দেখো। আর আজকে কয়েকটা দিন ধরে জানো তো আমার মামার শরীরটা ভালো না, এর মধ্যে আবার এক্সাম আরম্ভ হয়েছে। আর এক্সাম আরম্ভ হইলই আমার মেয়ের শরীর ভালো না থাকে না, কিচ্ছু একটা হইবই। তো যাই হোক, মামামরে স্কুলে পাঠাই আইছি। আর কিচ্ছু তো খাইছে না, খালি পেটেই গেছে। আর এদিকে মাম্মামরে ওর পাপা নিয়ে দিয়েছে স্কুলে আর কি। তো এদিকে আইতে আবার নিয়েছে মাছ, আর নিয়েছে লাউ, আর নিয়েছে শুটকি। তো লাউটারে কাইটটা এদিকে বসাই দিছি, অনেকটাই তো দেরি হয়ে গেছে গা। আর এদিকে শুটকিটিও কাইটটা লাইতেছি। এটা হচ্ছে চন্দনা শুটকি, কইছে চন্দনা শুটকি দিয়ে ঝোল রান্না করতাম। তো এদিকে দেখো আমার লাউটা হয়ে গেছে গা। লাউটা এতটা ভালো আসলো যে একদম মানে গলে গেছে গা একদম আর কি। তো যাই হোক, দেখো তোমরা সাথে কথা কইতে কইতে লাউটাও আমার হয়ে গেছে গা। এক্ষণে নামাইলাম। আর এদিকে রান্না করব শুটকি দিয়ে আলু দিয়া ঝোল। আর আগে ডাল ভাত কইরা লাইছি আর কি। আর যে কথাটা কইতাম আসলাম, আর বাচ্চারা যদি শরীর ভালো না থাকে আর আমরা মায়েরা মনটাও একবারে ভালো থাকে না। আর কি তা খাইবো এই নিয়ে চিন্তার থাই, আরও কিচ্ছু খাইতেই চায় না। তো যাই হোক, এদিকে আমার রান্না বান্নাও শেষ। আর এদিকে দেখো সব কাপড় চোপড় ভিজাইছি, এটারে ধুয়া টুয়া স্নান টান করে সুজায় পড়ছি। আর তারপরে আয়া বইয়ে রয়েছি, মাম্মাম কোন সময় স্কুল থেকে আইব, তারপরে খামো আর কি একসাথে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করতেছি। নেক্সট একটা ব্লগে দেখা হইব। টাটা।